বিজেপি ভুলেছে বকটুই। কেন কেন আজ এই কথা বলতে হচ্ছে? আপনাদের মনে থাকবে 2022-এর 21শে মার্চ বকটুইয়ের ঘটনা, হত্যাকাণ্ড। সেই বকটুই তা বিজেপি ভুলে গিয়েছে অবহেলায়। বিজেপির তৈরি নিহতদের স্মারক আজ এই বর্ষপূর্তিতে দেখা নেই পদ্ম নেতা কর্মীদের। 2023-এ ঘটনার এক বছর পর 2023-এ পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে স্মারক বানিয়ে শ্রদ্ধা শুভেন্দু অধিকারীর। কিন্তু এবার তিনি রামপুরহাটে গিয়েছেন। রামপুরহাটে গেলেও বকটুইতে নেই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কথা রাখেননি, আক্ষেপ নিহতদের পরিজনদের। প্রথম বর্ষপূর্তিতে শুভেন্দু এসে বলেছিলেন যে প্রতিবার আমি গ্রামে আসবো, তাদের বাচ্চাদের পড়াশোনার ভরণ পোষণ আমি নেব। সে কি রেখেছে প্রতিশ্রুতি? সেটা ওনাকে যে জিজ্ঞাসা করুন যে উনি রেখেছেন। সুবিধা পাচ্ছেন না, আমরা সুযোগ সুবিধা কেন পাবো? আমাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রথম দিকে যেভাবে দিয়েছিল, তার পরবর্তীকালে সেটা পাওয়া যায়। শুভেন্দু অধিকারী কি কোনো কথা রাখেনি তাহলে? শুভেন্দু অধিকারী যে প্রথম বছর যেটা এসেছিল, যা কিছু দেওয়ার সেটা তো আপনারা সবাই দেখেছেন। তারপরে তার কোনো কিছু নেওয়া দেওয়া বা কোনো ধরনের কোনো যোগাযোগ কোনো কিছু নেই। 2022 সালের 21শে মার্চ কি ঘটেছিল মনে আছে? বড়শাল গ্রাম পঞ্চায়েত, তার উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। আর তারপর দিনই সেই রাতেই আগুন জ্বালিয়ে, আগুনে পুড়িয়ে, পরপর বাড়িতে আগুন লাগিয়ে মৃত্যু হয়। এই ঘটনায় মৃত্যু হয় 10 জনের। তারপরেই আমরা দেখি 2023-এ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, স্মারক, স্মৃতি স্মারক, সেই স্মারক তৈরি করে বিজেপি। এবং তারপর অবহেলা, শুধুই অবহেলা। বকটুই বর্ষপূর্তিতে স্মরণ তৃণমূলের। 2022-এ বকটুইয়ে 10 জনকে পুড়িয়ে খুন করা হয়। আর তারপর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রামপুরহাটে গিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু বকটুইয়ে তিনি পা রাখেননি। শুভেন্দু অধিকারী কথা রাখেননি, আক্ষেপ নিহতদের পরিজনদের। দুটো ছবি আপনাদের সামনে দেখুন। রামপুরহাটে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, সেখানে কথা বলছেন, কর্মী সমর্থকদের সঙ্গে বক্তব্য রাখছেন, কিন্তু দেখুন ফাঁকা পড়ে রয়েছে সেই স্মারক। বকটুই গ্রামে, বকটুই মোড়ে যে ঘটনা ঘটেছিল এবং 2023-এ স্মারক বানিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। কিন্তু আজ বকটুইয়ের বর্ষপূর্তি, এই ঘটনার বর্ষপূর্তি না, কথা রাখেননি শুভেন্দু অধিকারী, বলছেন নিহতের পরিজনরা। অন্যদিকে এই 2022-এর ঘটনা যেদিন ঘটেছিল, মানে 21শে মার্চ, তারপরেই আমরা দেখেছিলাম 24শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন বকটুইয়ে, নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, হাতে চেক তুলে দিয়েছিলেন। আর আজ তৃণমূল ভোলেনি, এই দিনটা ভোলেনি, এবং সেই ছবি আপনারা দেখছেন যেখানে তৃণমূলের শ্রদ্ধা জ্ঞাপন। বিজেপির পক্ষ থেকে এখানে এসে বলা হয়েছিল তাদের পরিবারের পাশে থাকবো এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নেব। প্রতি বছর এখানে শহীদ স্মরণ পালন করব। এবছর তো দেখা গেল না, কি বলবেন? সেটা তো তারাই বলতে পারবেন যে কেন বলেছিলেন আর কেন এলেন না, সেটা তো তাদের ব্যাপার, তারা বলবেন, তারা উত্তর দেবেন। এত কাছে রামপুরহাট শুভেন্দু অধিকারী যাচ্ছে, সেটা তো আমি বলতে পারবো না যে তিনি কোথায় আসছেন, কেন আসছেন, এটা আমারও জানা নেই। আর তিনি আসবেন কি না সেটা তো আমাকে জিজ্ঞাসা করে হবে না। এবার রণংদেহী দিলীপ ঘোষের ছবি আপনাদেরকে দেখাবো। খড়গপুরে ক্ষোভের মুখে রণংদেহী দিলীপ, রাস্তা উদ্বোধন, আর সেই উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হলো তাকে। দিলীপকে দেখা যায়নি বলে অভিযোগ তৃণমূলের। আর খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে উত্তেজনা, আঙুল উঁচিয়ে তৃণমূল বিজেপির তর্কাতর্কি। আগে ছবিটা দেখাই ভালো করে আপনাদের। আমাদের ওয়ার্ডে কি ব্যাপার? আসে না, মনে পড়লে তো হবে না, আজকে আমাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। তোমার কে বাড়ির অধিকার মধ্যে দিয়েছে দিয়ে। আপনাকে? বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো। প্রদীপকে বলবো কেন? সব তৃণমূল কুত্তা সব জায়গায়। আমাদের ওয়ার্ডে আমাদের বলছেন, আমাদের
গলা টিপে দেবো তোর বাপকে বলবে শালা টাকা দিচ্ছে রে ভিখারি পার্টি হয় টাকা দিয়েছি কুত্তাদের চেঞ্জার দাও এই রাস্তা তিনি ব্লক করে দিয়েছে আপনাদের জন্য তিনি ব্লক দিয়েছে এই রাস্তায় দিলীপ ঘোষ খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে পৌঁছতেই সেখানে উত্তেজনা তৈরি হয় এবং আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদের তাকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ যে তিনি কেন এখন এসেছেন এখানে। দিলীপ ঘোষ তিনি বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন টাকা আমি দিয়েছি, আমি এসেছি, কিন্তু তারপরেও বিক্ষোভে বেসামাল হতে দেখা যায় দিলীপ ঘোষকে। জিজ্ঞেস করছে কেন এসছেন, আমি টাকা দিয়েছি, আমি উদ্বোধন করবো। কাউন্সিলর কেন আসেনি উদ্বোধন করতে, একদিন কেন এরা আসতে হয়নি, সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলছি আমার বাপের টাকা, কার বাপের টাকা না, কার বাপ বলুক কার বাপের টাকা। দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উন্নয়ন করছে আবার ঘেউ ঘেউ করছে, হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। বিক্ষোভকারীরা কিন্তু তাদের জায়গায় অনড়। এতদিন কোথায় ছিলেন দিলীপ ঘোষ, কি বলছেন তারা শুনুন। এতদিন কোথায় ছিল দাদা? আমাদের এতদিন ছিল না, এত আমাদের এখানে যখন সবাই করতে ছিল না, আমাকে বাপরা বলছে, আমাদেরকে বাপরা বলছে, ওরা দেয় না কেউ। ওরে বারবার রাস্তা বন্ধ করে না, বাপ মানে কোন সরকার ক্যামেরা বাপ আর ওটা গলা টিপে দেবে। উনি একটা বাপ করে এমপি হবে, গলা টিপে দেবে। আরে এটা ভালো কাজ হচ্ছে, আমি বুঝতে পারি না, এতদিন ওরা ভালো কাজ হয়নি। এরপরও বিক্ষোভ থামানো যায়নি। দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি, গাড়ি থেকেও দিলীপ ঘোষ একেবারে রণংদেহী। রাস্তা উদ্বোধনে গিয়ে ক্ষোভের মুখে নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও এলাকাবাসীর ধাক্কাধাক্কি, সেই ছবি আপনারা দেখছেন। লাঠি উঁচিয়ে নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভ সামাল দিতে বাধ্য হন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দিলীপ ঘোষের গাড়ি আটকেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা। দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করা হচ্ছিল তখন বারবার দিলীপ ঘোষ প্রদীপের নাম নিচ্ছিলেন, সেই প্রদীপ সরকার তৃণমূল নেতা কাউন্সিলর, তার কি বক্তব্য শুনুন। বাবু আজকে যে কাজটা করেছেন খুবই লজ্জাকর কাজ করেছেন। উনি মহিলাদেরকে টুইটুকারি বাপ তুলে গালাগালি করেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে। যদি কোনো রাস্তা উদ্বোধন করতে যায় তার নোডাল এজেন্সি পৌরসভা জানে না, কাউন্সিলর জানে না, না আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর দেয়নি। উনি চলে গেছেন দল বল নিয়ে। এলাকার মানুষ প্রশ্ন করেছে মহিলারা যে এতদিন কোথায় ছিলেন, আর ওখানে যদি সত্যি তৃণমূল কংগ্রেসের উনি ঢুকতে পারতেন না।